হাই আমি রূপম। এখন কথা হবে 2024-এ সবথেকে বড় ভারতীয় ছবির ট্রেলার নিয়ে। কালকি 2898 এডিট ট্রেলার, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? আমার এই ট্রেলারটা খুব ভালো লেগেছে। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, আমার এক্সপেকটেশান স্কাই হাই ছিল এবং আমার এক্সপেকটেশান ফুলফিল হয়েছে। সঙ্গে আরও একটা প্রশ্ন, এই ট্রেলারটা দেখে কি ডিউনের ভাইবস আসছে? তাহলে খুব অনেস্টলি অ্যান্সার দিচ্ছি আমি, এই ট্রেলারটার মধ্যে এমন বহু জিনিসপত্র রয়েছে যেটা ডিউনের সাথে সিমিলারিটিস রাখে, তবে সেটা এই ট্রেলারটাকে কোনো অংশে খাটো করে না। এই ট্রেলারটার সাথে সেই ছবির সিমিলারিটিস থাকতে পারে, ট্রেলার দেখে আমরা সেটা বলতে পারি, কিন্তু তার জন্য এই সিনেমাটা কোনোভাবে বাজে সিনেমা হবে, এই ছবিটা খারাপ হবে এমন কোনো কথা বলা যায় না। তার কারণ ভারতীয় মাইথোলজির থেকে এই ছবিটার ক্যারেক্টার যেরকমভাবে তৈরি করা হয়েছে, যে ভিজুয়ালস এই বাজেটে নির্মাণ করে এত দিন ধরে ছবিটা তৈরি হচ্ছে, ছবিটা যে ভিজুয়ালস, যে প্লট প্রমিস করছে এতজন অ্যাক্টর অ্যাক্ট্রেসকে নিয়ে, এবং যখন কমল হাসানকে দেখালো, জাস্ট গুজবাম্পস, পিওর গুজবাম্পস। তো ডিউন মাথায় রেখে এই ট্রেলারটাকে ক্রিটিসাইজ করার আগে আমার মনে হয় এই ট্রেলারটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার এবং এর ভালো দিকপত্রগুলো নিয়ে কথা বলা দরকার। এর প্রথম যেটা পজিটিভ দিক এই ট্রেলারের, সেটা হচ্ছে এখানে গল্পের একটা হালকা আঁচ বলেছে। এখানে বেশি বিল্ড আপ, সেই জায়গা সম্পর্কে বেশি ইনফরমেশান তারা কিন্তু দেয়নি। তারা খুব হালকা এখানে সেই সময়কালটা, সেখানকার মানুষ, সেটাকে আমাদের সামনে এনেছে। তার কারণ অলরেডি বুজ্জিয়ান ভৈরবাতে কিছু বিষয়পত্র তারা ক্লিয়ার করে দিয়েছে। এই সময়কালে কাশী, যেটা সবথেকে পুরনো শহর, এবং সেটা পরবর্তী সময়ও রয়েছে, কিন্তু সেখানকার মানুষ তারা কিভাবে রয়েছে। ওই যে কাশীর গেটটা দেখাচ্ছে, সেখানে কিন্তু মন্দিরের মতো সেই ডিজাইনটা রয়েছে। এখানকার মানুষেরা ক্রাইসিসে রয়েছে, তাদের ওপর নির্যাতন করছে কারা? কমপ্লেক্স বলছে ভগবান নেই, যা আছে কমপ্লেক্সের আওতায় রয়েছে। এবং যারা নিচে আছে তারা কিভাবে রয়েছে, তারা জলের আশায় রয়েছে, কোনো এক মাসিহা আসবে। এখানে শাশ্বত চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টার, সে কমপ্লেক্সকে ডিরেকশন দিচ্ছে, নির্দেশনা করছে। সময় দীপিকা পাডুকোন, তাকে আমরা প্রেগনেন্ট দেখি, যে মেবি এই যারা ওয়ারিয়ার, মানে এই ধরো যারা রেবেল, যারা কমপ্লেক্সের এগেনস্টে প্রতিবাদ করছিল, বুজ্জিদা ভৈরবায় যারা অ্যাট্যাক করেছিল, তার মধ্যে অন্যতম সে আহত হয়ে এক মন্দিরে ঠাঁই নিয়েছে। অশ্বত্থামা উপলব্ধি করে সে প্রেগনেন্ট এবং তাকে জানায় সে যে বাচ্চাকে ধারণ করেছে পেটে, সে একজন ভগবান এবং তার জন্য অপেক্ষা করবে অশ্বত্থামা। সেই সময় আমরা দেখতে পাই ভৈরবার যে ক্যারেক্টার ভৈরবা এবং বুজ্জি, তারা কমপ্লেক্সে ঢোকার জন্য বিভিন্ন রেবেলসদেরকে ধরিয়ে দিচ্ছে, এবং সেখানে নেক্সট টার্গেট আসে দীপিকা পাডুকোনের যে ক্যারেক্টার। সে দীপিকা পাডুকোনকে ধরিয়ে দিতে যাবে এবং তাকে আটকাবে কে? তাকে আটকাবে হচ্ছে অশ্বত্থামা। এই যে মণিটা দিয়ে দিতে হয়েছিল, সেটা তার কপালে আমরা আবার জলজল করতে দেখি, এবং ভৈরবার সাথে তার ফাইট সিকোয়েন্স ডিরেক্ট দেখানো হয় না দুজনের ফেস অফ, তবে তার ইন্ডিকেশন আমরা বুঝতে পারি। এরপর কি হবে? ভৈরবা কি কমপ্লেক্সের পার্ট হতে পারবে কি না? এখানে অশ্বত্থামা সে একে হারাতে পারবে কি না? এই দিকপত্রগুলো দেখানো হয়, এবং একদম শেষে আমরা দেখতে পাই কমল হাসানকে, যে বলছে নতুন এক সময় আসবে, ভয় পেও না, চিন্তা করো না। জাস্ট ফ্যাব। এর ভিজুয়ালস দারুণ। যেরকমভাবে কমপ্লেক্সের ভেতরকার সময় দেখানো হচ্ছে, যখন ভৈরবা বলছে স্বপ্ন দেখছিল সে, জায়গাটা দেখো। যখন রেবেলসরা অ্যাট্যাক করছে বিভিন্ন স্পেসশিপ করে, সেই সিকোয়েন্সটা দেখো। এখানে যেরকমভাবে ওই আইল্যান্ডটাকে দেখানো হচ্ছে সেটা দেখো। কমপ্লেক্সকে দেখানো হচ্ছে জাস্ট অ্যামেজিং। এত ক্যারেক্টার, প্রত্যেকের যেরকম কস্টিউম, প্রত্যেককে যেরকমভাবে প্রেজেন্ট করা, জাস্ট ফ্যাব। এখানে অমিতাভ বচ্চন এই বয়সে এরকম তার গেট আপ, এরকম তাকে এলিমেন্টস দেওয়া হয়েছে, সলিড। কথা বলি প্রভাসের, এখানে হিন্দি ডাবিং আই হোপ প্রভাস করেনি, শারদ কেলকার করেছে, এবং ডাবিং খুব ভালো হয়েছে। কোনো এমন সংলাপ বা এমন জিনিসপত্র নেই যেটা নিয়ে ইস্যু আছে। প্রভাসকে সলিড লাগছে এই কস্টিউমে, তাকে হেভি লাগছে, এবং প্রভাস এই ছবির সাথে যেহেতু আছে, ছবিটা দারুণ কিছু কালেকশন করে যাবে। দীপিকা পাডুকোনকে অল্প সময়ের জন্য দেখা গেছে তাকে ভালো লাগে, দিশা পাটানিকে ঠিকঠাক লাগে, শাশ্বত চট্টোপাধ্যায় তাকে নিয়ে কথা কম হবে, তাকে খুব ভালো লাগে। আর কমল হাসান বললামই, তার লুকটাই লোককে গুজবাম্পস দিতে যথেষ্ট। এর ভিজুয়ালস বলি, এর অ্যাকশন সিকোয়েন্স বলি, সেট পিসেস, ব্যাকগ্রাউন্ড স্কোর, প্রত্যেক দিক থেকে এটা একটা এপিক সিনেমার ইন্ডিকেশন। আর্টের কাজ কি স্কেলিং! আমরা হলিউড ছবি নিয়ে তো ডেফিনেটলি বলি তাদের বাজেট থাকে, এই ছবিটা কত বছর ধরে বানাচ্ছে, কী এর ভিশন, এর পিছনে কী খাটনি আছে। এই ছবিটাকে আমার মনে হয় আমাদের সাপোর্ট করা উচিত। মোস্ট ইম্পর্ট্যান্ট, এই ছবিটা মাইথোলজির রেফারেন্সে বানানো একটা ছবি। ছবির মধ্যে যেরকমভাবে অ্যাকশন সিকোয়েন্স, ওরকম লার্জ শেপ,
এরকম ধরনের এত গ্র্যান্ডার সেটাকে তারা এক্সপ্লোর করেছে, সেটা ছোট জায়গায় খেলছে এমন নয়। এবং ভাবো যখন বড় পর্দায় লোকে এই ছবিটা দেখবে, অমিতাভ বচ্চন এবং প্রভাসের যখন এই ক্ল্যাশটা হবে, বুজ্জিকে অমিতাভ বচ্চনের যে ক্যারেক্টার অশ্বত্থামা পা দিয়ে জাস্ট আটকে দিয়েছে। কমল হাসান এই ছবিতে 15 মিনিট আছে মাত্র, সে যখন ছবিতে আসবে একদম এন্ড সিকোয়েন্সে কী হবে। এই ছবিতে একটা বিশাল স্টারদের কেমি রয়েছে, তারা ছবিতে কি করে যাবে। তো এই ছবির থেকে আমাদের এক্সপেকটেশান, চাহিদা অন্য লেভেলেই। দেখার সেটা কেমন হয় আমি ভীষণভাবে এক্সাইটেড। তো আমি বললামই, ডিউনের সাথে জলের ক্রাইসিসের ডিউনের সাথে এই যে সেট আপ, এই যে ব্যাকড্রপ, সেটা সিমিলারিটিস রয়েছে। তবে আমার মনে হয় আমাদের এই ছবিটার জন্য তাদের যে ভিশনটা সেটাকে দেখা উচিত। এই ছবিটা যদি সাকসেসফুল হয়ে যায় না, একটা অন্য গেটই ওপেন হয়ে যাবে। তো দেখার এই ছবিটার পরবর্তী প্রোমোস, গান, সেগুলো কেমন হয়, এই ছবিটা কি একটা ব্যাপক কিছু হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, না দেখে থাকলে অবশ্যই দেখো। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।